আমি এইটা বলতে পারি, আমার কাছে বন্ধুত্বটা খুব বেশি ইম্পর্টেন্ট। যে মানুষের সাথে বন্ধুত্ব করতে পারবো তাকেই ভালোবাসতে পারবো আর কি, আদারওয়াইজ ভালোবাসাটা হবে না। আমি বলছি অরুণিমারটা, ও হচ্ছে ব্যাংকে যদি একবার কয়েক লাখ টাকা ডিপোজিট করো, তুমি টাইমের আগে এফডি ভাঙতে পারবে না, দ্যাট ইজ আ ক্রাইম। আমরা রিয়েলাইজ করলাম যে আমাদেরও সত্যি খিদে পেয়েছে। হ্যাঁ, বুঝতে পারিনি, সিন করছিলাম তো ধরতে পারিনি, ওর খাবারটা দেখে মনে হলো আমাকেও দাও। হয় না কাজের মধ্যে ডুবে গেলে যেটা একদমই তাই। কাজটা শেষ হয়েছে, বলেছে একটু 5 মিনিট বস, ওই 5 মিনিট বসে মাথায় এসে খিদে পেয়েছে তো খুব হাসছে খেলছে, একটা চাপা টেনশন ওদের ভেতরেও আছে, আমার মনেও আছে যে এরকম একটা সময়, এরকম একটা টানাপোড়েনের মধ্যে বিয়েটা হচ্ছে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম সাইন করার আগে 7 পাতার একটা ডিসক্লেমার দেয়, ওটা ভালো করে পড়তে। আমি প্রথম পাতা পড়ি আর শেষ পাতা পড়ি, মাঝগুলো পড়ি না, তারপরে সাইন করে দিয়ে দিই। বুঝতে পারছো এখানে সব থেকে বেশি মানি মাইন্ডেড পার্সনটা কে? চলে এসেছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কাজল নদীর চলে এবং টান টান উত্তেজনা পর্ব। মাঝখানে বউ বসে রয়েছে একেবারে, আজকে বাসর জাগা হচ্ছে। তো কেমন আছো আগে বলো? সময়টা যেটা যাচ্ছে সেটা খুব একটা ভালো না, খুব একটা না, একদমই ভালো না, কিন্তু তার মধ্যেও ভালো থাকতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, সেই রকমই আছি। কেমন আছো বলো? যেমন থাকা যায়, যেরকম পরিস্থিতিতে যেমন থাকা যায়, ওই আমরা কাজ করে ভালো থাকার চেষ্টা করছি, এই একই কথা, একই রকম সবাই এখন আমাদের মানে গোটা মানে আমাদের সবার এখন একই রকম অবস্থাতে, কাউকে খুব একটা জিজ্ঞেস করে লাভ নেই কেমন আছো। তাহলে একটু আমরা অনস্ক্রিনেই চলে আসি। অফস্ক্রিন আমরা জানি পরিস্থিতি কেমন, কিন্তু সেটা পার্ট অফ তোমাদের কাজটাও করতে হবে, কিছু করার নেই। শুধু আমাদের না, সবাইকে কাজ করতে হবে, কাজ করতেই হবে। তার মধ্যেও যে যেমন পারছে নিজেরটা বলার চেষ্টা করছে, কিন্তু কিছু করার নেই। তো ব্যাক টু অনস্ক্রিনে ফিরে আসি। নতুন বর বর কি বলবে আগে বলো? প্রাক্তন প্রেমিক তো বসে আছে পাশে। প্রাক্তন প্রেমিক বসে আছে, যদিও আমরা সবাই প্রত্যেকেই একটা অস্বাভাবিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আর স্বাভাবিক থাকার অভিনয় করে যাচ্ছি। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাজ তো প্রত্যেকের জীবিকা নির্বাহ করতে হয়, আমরাও সেরকমভাবে করার চেষ্টা করছি, আনন্দ করে করার, কাজটার ভেতরে যে আনন্দটা খোঁজার চেষ্টা করছি। আর এই নিয়ে আমার 21 নম্বর বিয়ে। তো এক্সাইটমেন্ট কি ততটা লেভেলে আছে যে প্রথম বিয়ে যেটা হয়েছিল? আমি জানি না, কেউ যদি 21 মানে কারোর জীবনে যদি 21খানা বিয়ে থাকে, তাকে জিজ্ঞেস করলে সে বলতে পারবে যে তার জীবনে 21 নম্বর বিয়েতে কতখানি এক্সাইটমেন্ট থাকে। হ্যাঁ, পুরো কাজটাই, আমরা তো প্রফেশনাল, আমাদের কাছে কাজটা, এক্সাইটমেন্টটা বিয়ে ভেঙে গেলেও যতটা এক্সাইটমেন্ট বিয়ে থাকলেও, কারণ পুরোটা স্ক্রিপ্টের ভেতরে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, একই বউকে কতবার যে বিয়ে করতে হয় অনেক সময়। হ্যাঁ, তো পুরোটাই স্ক্রিপ্ট। আচ্ছা, এবার অরুণিমাকে জিজ্ঞেস করি, তোমারও মোটামুটি অনস্ক্রিন অনেকবারই হয়েছে, 3-4 বার তো হবেই। না, এটা আমার 7 নম্বর বিয়ে। আগের দিন আমি হিসেব করলাম, আমি অলরেডি 6 বার বিয়ে করে ফেলেছি। 6 বার। ভাবো তোমার এক্সাইটমেন্টটা কেমন তাহলে? আমার এক্সাইটমেন্ট তো সিন করার এক্সাইটমেন্ট কঠিন, আমার খুব একটা লাগে না। ভালো সিন পেলে যেমনই সাজিয়ে দাও আমার করতে ভালো লাগে। সিনটা শেষ হয়ে যাওয়ার পর মনে হয় কি অবস্থা। কালকে যেমন আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিল, 6 ঘন্টা ধরে আমাদের বিয়ের শুট হচ্ছে 6 ঘন্টা পরে আমি রিয়েলাইজ করেছি আমার প্রচন্ড খিদে পেয়েছে, খেতে দাও। আমরা রিয়েলাইজ করলাম যে আমাদেরও সত্যি খিদে পেয়েছে। হ্যাঁ, বুঝতে পারিনি, সিন করছিলাম তো ধরতে পারিনি, ওর খাবারটা দেখে মনে হলো আমাকেও দাও। হয় না কাজের মধ্যে ডুবে গেলে যেটা একদমই তাই। কাজটা শেষ হয়েছে, বলেছে একটু 5 মিনিট বস, ওই 5 মিনিট বসে মাথায় এসে খিদে পেয়েছে তো এই হচ্ছে আমাদের অবস্থা। এক্সাইটমেন্ট তো একই রকম, আমাদের রোজ নতুন সিন আসে, আমাদের যখন গল্প আসে আমরা সেটা নিয়ে ডিসকাস করি, আমরা খুবই এক্সাইটেড থাকি শুট করার জন্য, সেই এক্সাইটমেন্টটা তো অবশ্যই আছে। জমজমের বন্ডিং কতটা কি হলো আগে বলো শুনি একটুখানি, কারণ অনেকদিন পরে নাম সেই তারপরে মইনা আচ্ছা সবার যখন জিজ্ঞেস করো তোমাকেও জিজ্ঞেস করি অনস্ক্রিন কতবার হয়েছে, সেটা আমি আর গুনিনি, এখন আর গুনি না। মইনাদা কালকে আমরা ডিসকাস করছিলাম, অনিন্দা বলছে যে 21 নম্বর বিয়ে, আমি বলছি যে আমার 7 নম্বর বিয়ে। তারপর আমরা দুজন মিলে অনিন্দা জিজ্ঞেস করেছে এখন কন্ট্রোভার্সির সময় নয়।
ভালোবাসি ঠিক সময় নয়। তারপর আমরা দুজন মিলে মৈনাকদাকে জিজ্ঞেস করেছি, অনিন্দাই জিজ্ঞেস করেছে যে তোর কতবার হয়েছে অনস্ক্রিন বিয়ে, বলছে আমি গোনা ছেড়ে দিয়েছি রে। আমি গোনা ছেড়ে দিয়েছি রে। না এটা ভাস্বরদা না বেশ গুনে ছিল কত 100 না কত রকম একটা ওরকম কিছু একটা এতগুলো হিরোইন না এরকম কিছু একটা স্ট্যাটাস দিচ্ছিল। আমি পরে হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, তুমি মনে রেখেছো, তুমি তো আলাদা ক্যালিবার। হ্যাঁ, এটাও একটা ব্যাপার যে বিয়ে এগুলো মনে রাখছে, প্রতিটা হিরোইন মানে নায়িকাদের সঙ্গে কতবার বিয়ে হয়েছে, এটাও তো একটা আলাদা। ওকে তো বাড়িতেও মনে রাখতে হয় না? বিশাল চাপ। তাই তো মনে না ঠিক আছে, না ভেতরে ঢুকবো না আমরা। অনিন্দিতা খুব বাজে আছে, গুছিয়ে গুছিয়ে আমি কিন্তু কিছু জিজ্ঞেস করিনি। না ওটা ভালো পাঠ, বলো ওটা অবশ্যই এরকম ভাবে ভালো পাঠ, একদমই ভালো পাঠ, ওটা তো সবসময় ভালো পাঠ। একদমই তাই। আচ্ছা মানে বাড়িতে কথা হয় যে তোমার যে বিয়ে সিন হয় কখনো? না এখন আর সেই নিয়ে কোনো কথা খুব একটা হয় না। এই টিনেজার নাকি তুমি কেন বিয়ে করলে? না না অনেক সময় হয় না, যদি যে ভার্সতে মানে ভার্সতে যদি 100টা বিয়ে মনে রাখতে পারে নিজের অনস্ক্রিন, বাড়িতে আলোচনা হতেই পারে, গল্প হতেই পারে, না হওয়ার কি আছে? হ্যাঁ হ্যাঁ, এই বন্ডিং দেখতে পাচ্ছ, ভবিষ্যতে করবে বন্ডিংটা দেখতে পাচ্ছ তো আমাদেরকে, এই বন্ডিংটাই চলে, এই বন্ডিংটাই। অনুরাকে জিজ্ঞেস করি কে বেশি দুষ্টুমি করে, মানে মৈনাকদা তো শান্ত, অনিন্দিতা তো দুষ্টু আছে বোঝা যাচ্ছে। আমি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করা তিনজনের মধ্যে সব থেকে দুষ্ট সব থেকে বয়সে ছোট, দুষ্টুমিটা আমরা মানিয়ে গুছিয়েও নিই। কালকে আমি এরকম ঘুরে বেড়াচ্ছি, আমি বলছি আমার জীবনটা শেষ হয়ে গেল, আমায় কেউ খেতে দিচ্ছে না। এবার আমি প্রচুরবার খেতে চেয়েছি, খাবার এসে পৌঁছায়নি। অনিন্দ বলছে দাঁড়া দাঁড়া আসছে, আমি বলছি। মৈনাকদা বলছে দাঁড়া আমি বলছি, খাবারটা নিয়ে এসো। তারপর আমার খাবারটাই সবার আগে এসছে। এবার আমি বলছি তোমরাও খাও একটু, তোমরা খাও। এখানে বলি খাদ্য আন্দোলন, হ্যাঁ আমরা একটা চূড়ান্ত খাদ্য আন্দোলনের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। দেখভাল করার জন্য অফ স্ক্রিন। হ্যাঁ না আমরা যেটা করি, আমরা যতক্ষণ ফ্লোরের বাইরে আমরা কফি খাই, আড্ডা মারি, এতে কি হয়, পশুপ্রেমিকা দেখলাম অনিন্দিতাকে। না সে তো আমার বাড়িতেই এমনি 6টা আছে, কিন্তু যেটা হয় অফ স্ক্রিন যত ভালো বন্ডিং হবে না, সিনের সময় সাবটেক্সট অনেক কিছু অ্যাড করা যায়, কো অ্যাক্টরকে বলা যায় তুই এটা করিস না, এরকমভাবে করা যায়, ও আমায় বলার কমফর্ট জোনটা থাকে যে তুই কিভাবে ভাবছিস সেটাকে আমি সেভাবে করছি। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের আড্ডাটা না খুব মানে চেষ্টা করি, মানে কোনো রকম আলাদা করে চেষ্টা করা নয়, আমাদের আড্ডাটা খুব প্রোডাক্টিভ আড্ডা হয় আর কি। এক তো অর্গানিক হয়ই, কিন্তু আর খুব প্রোডাক্টিভ হয় আর কি। এই নয় যে কে কী করছে সারাক্ষণ গসিপ করছে, সেটা হয় না। আমাদের আড্ডাটা কী সিনেমা দেখলি, ওই সিনেমাটা দেখেছিস, ওর অভিনয়টা দেখেছিস, এইটা দেখেছিস, এইগুলো নিয়ে মেনলি আড্ডাটা হয়। তো ওইটা পলিটিক্যাল আলোচনা, হ্যাঁ পলিটিক্যাল আলোচনা হয়, মানে পলিটিক্যাল আলোচনা হতেই হবে, হতেই হবে। আমি করি না। হ্যাঁ খুব একজন অভিনেতা, এবং আমি তো বলছি অভিনেতারা যদি পলিটিক্যাল সোশিও ইকোনমিক্যাল অবস্থা নিয়ে তাদের যদি নিজেদের ভিউজ না থাকে, তাহলে সে অভিনেতা নয়। একদম আমি স্ট্রেট কাট বললাম, সে অভিনেতা। কনভারসেশন হচ্ছে প্রেম নিয়ে। কালকে আমাদের কনভারসেশনে তিনজনের আন্ডারস্ট্যান্ডিং অফ ভালোবাসা অ্যান্ড প্রেম ইজ ডিফারেন্ট। ওর আলাদা, আমার আলাদা, মৈনাকের আলাদা, এটা কিন্তু ডিস্টিংটিভ। হ্যাঁ প্রত্যেকটা মানুষই তো আলাদা, প্রত্যেকটা মানুষ। ভালোবাসার সংজ্ঞা ওই মানে একটা টাইমে একরকম ছিল যখন আমি ছোট ছিলাম, এখন অবভিয়াসলি সেটা অন্যরকম হয়ে গেছে। আমি এইটুকু বলতে পারি যে বন্ধুত্ব না থাকলে ভালোবাসাটা হবে না, আমি এইটা বলতে পারি। আমার কাছে বন্ধুত্বটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে মানুষের সাথে বন্ধুত্ব করতে পারবো তাকেই ভালোবাসতে পারবো আর কি, আদারওয়াইজ ভালোবাসাটা হবে না। আমি বলছি অনিবারটা, ও হচ্ছে ব্যাংকে যদি একবার কয়েক লাখ টাকা ডিপোজিট করো, তুমি টাইমের আগে এফডি ভাঙতে পারবে না, দ্যাট ইজ আ ক্রাইম। না না আমি অন্য বিষয় বলেছি, এটা সেটা নয়। বিষয়টা হচ্ছে তুমি যদি তোমার মনে হয় তুমি ভাঙতে চাও, তুমি সেভিংস অ্যাকাউন্টে ঢোকাও, তুমি এফডি করে তারপর ভাঙার চেষ্টা কর, ঠিক আছে এটা আলোচনা আমরা করবো না। না ও কিন্তু এটা কিন্তু উল্টোটা ভাবছে আর কি। তুই পুরোটা বলে দে, ওটা যেটা পুরোটা বলে। আমার বক্তব্য হচ্ছে যে তোমার যাই হোক জীবনে বিং ট্রান্সপারেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আগের দিন আমাদের আলোচনা হচ্ছিল যে মানে
খুবই পরকিয়া কেন? এফডি না, এফডিটা একটা হ্যাঁ কি বলবো এটা মানে আমার বক্তব্য হয়েছিল এই গোটা ঘরে অনেক মানুষ ছিল, তার মাঝখানে একটা কথা উঠেছে, সেই নিয়ে আমার বক্তব্য হচ্ছে পরকিয়া শুড নট বি লিগাল, ইটস অলওয়েজ রং। তো সেই নিয়ে সবার বিভিন্ন টেক আছে, তো আমি কোনো কথাই শুনবো না, আমি খুব রিজিড নিজের বক্তব্যে, তাই অনিন্দা এই কথাটা বললো। আমাদের ডিসকাশনটা অনেক হয়েছে, কেউই পরকিয়াকে লিগাল ভাবে না, কিন্তু সবার বিভিন্ন টেক আছে, তো বিভিন্ন বিষয়ে ওরকম একটা আলোচনা হয়েছিল। কিন্তু প্রেমের সংজ্ঞা যদি তুমি আমায় জিজ্ঞেস করো, তাহলে আমি বলতে পারি আমার যেটা পার্সোনালি অন আ সিরিয়াস নোট যেটা মনে হয় সেটা হচ্ছে, মানুষ তো একা থাকতে পারে, একা বাঁচতেও পারে, খুব ভালোভাবেই থাকতে পারে। এবার একটা মানুষ জীবনে থাকলে জীবনটা যদি আরেকটু সুন্দর হয়, সেটাই ভালোবাসা। আমি বলি অবশ্যই ইন্স্যুরেন্স প্রিমিয়াম সাইন করার আগে 7 পাতার একটা ডিসক্লেমার দেয়, ওটা ভালো করে পড়তে। আমি প্রথম পাতা পড়ি আর শেষ পাতা পড়ি, মাঝগুলো পড়ি না, তারপরে সাইন করে দিয়ে দিই। বুঝতে পারছো এখানে সব থেকে বেশি মানি মাইন্ডেড পার্সনটা কে? অনিন্দা তুমি মানে হ্যাটস অফ, মানে দুর্দান্ত। কি বলবো এরপরে বলো। কিছু বলতেই পারবে না। কিন্তু মানে নিখুঁতভাবে আমি অনেক কিছু এখানে বসে একদম মানে জ্ঞান দিচ্ছি, এরম মানে বলছি, খুব নিজের পয়েন্ট রাখছি, হঠাৎ করে অনিন্দা বলছে শোন, আজ থেকে 5 বছর আগে তোর প্রেমের যা সংজ্ঞা ছিল এখন সেটা নয়, এইবার 10 বছর পরে তোর প্রেমের সংজ্ঞা আবার চেঞ্জ হয়ে যাবে, এই জ্ঞানগুলো তুই দিতেই পারবি না। কি বলবা তুমি? মানে সত্যি আগের বার বলেছিল না সেই ঘটনা, মানে স্পষ্ট কথা অভিজ্ঞতার মাধ্যমে সঞ্চয় অনিন্দা একদম দুর্দান্ত। আচ্ছা এবার অনস্ক্রিন আসি, অনস্ক্রিন প্রাক্তন প্রেমিক, মনে আঘাত তো খেয়েছো, কিন্তু পরিষ্কার তো বলনি বিয়ে করে নিয়েছে ভাই, তো কি বলবে এই ব্যাপারে? সমুজ্জ্বল কি বলবে? প্রাক্তন প্রেমিক শুধু না, আমার খুব কাছের বন্ধু, মানে এমনি এমনি বিয়েটা হয়েছে। এবং ও যে বলেনি তার কারণটা হচ্ছে মানে অর্জুন আর সমুজ্জ্বল প্রচণ্ড বন্ধু, অভিন্ন হৃদয় বন্ধু আর কি। তো এটা ওই কাইন্ড অফ স্যাক্রিফাইস, হ্যাঁ ঠিক আছে यार तेरे लिए कुछ भी कर जाएगा, এরকম একটা ব্যাপার আর কি। সেটা তো পরে দেখা যাবে আর কি, যে কি হবে না হবে, এটা তো সবে শুরু হলো আর কি, সবই পরে এটা দেখা যাবে। পরিস্থিতি জানে, এবং কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এরা তিনজন যাচ্ছে, আর রাইটার জানে পরিস্থিতিটা কিন্তু খুবই কঠিন। পরিস্থিতির নামই রাইটার। অনিন্দা আমি এখানে তোমাদের কাছ থেকে শুনবো, আমি রাইটারকে তো নিয়ে আসতে পারবো না, তোমাদের থেকে আমি শুনবো। এখনো তোমার কি বক্তব্য? জানি না, আমরা জানি না, আমাদের কাছে অত লাইন আছে। হ্যাঁ আমরা দুদিন নিয়ে ভাবি, পূর্ণিমা বলো, Next এটা দুদিন। তো একটা কঠিন পরিস্থিতি তোমার জন্য। খুব কঠিন পরিস্থিতি আমার জন্য, মানে কঙ্কাবতীর জন্য। হ্যাঁ খুবই কঠিন পরিস্থিতি, তিনজনের জন্যই কঠিন পরিস্থিতি। খুবই কঠিন পরিস্থিতি, কারণ প্রত্যেকের মনেই একটা দোটানা আছে, মানে অদ্ভুতভাবে। মানে কঙ্কাবতীর জন্য ও যে একটা ভুল ডিসিশন নিয়েছে, মানে ও তো সমুজ্জ্বলের জন্য ওয়েট করেছিল, মানে কঙ্কাবতীর দিক থেকে কঙ্কাবতী ঠিক, আবার সমুজ্জ্বলের দিক থেকেও সমুজ্জ্বল ঠিক, কারণ সমুজ্জ্বল তো অর্জুনকে ভালোবাসে। এবার অর্জুনের দিক থেকে তো অবভিয়াসলি অর্জুন ঠিক, মানে সবাই সবার জায়গায় ঠিক, শুধুমাত্র জানেও না যে অর্জুন ইনফ্যাক্ট জানে না। এরকম একটা চাপা টেনশন নিয়ে পুরো বিয়েটা হচ্ছে, মানে সবাই খুব হাসছে খেলছে, একটা চাপা টেনশন ওদের ভেতরেও আছে, আমার মনেও আছে যে এরকম একটা সময় এরকম একটা টানাপোড়েনের মধ্যে বিয়েটা হচ্ছে, কিন্তু আমি অভিনয় করছি যেন না জেনে বিয়ে করেছে অর্জুন। হ্যাঁ হ্যাঁ মানে এই সম্পর্কটা জানতো জানতো না না, ও। সেটাই, তুমি তো না জেনে বিয়ে করেছো। ও শুধু একটা জিনিস, ও কোথাও না, না, অর্জুনের একটাই কনসার্ন ছিল যে ও যেভাবে রেসিপ্রিকেট করছিল কঙ্কা সেটা করছিল না, যার ফলে ওর মনে কোথাও গিয়ে একটা ডাউট ছিল যে কি ব্যাপার, যে কিন্তু সেই ডাউটটাও কে ক্লিয়ার করেছে? সমুজ্জ্বল। না না তুই কর কর বিয়েটা কর। নিজেই বলছে বিয়েটা একটা কর। ভুল দিকে এগিয়ে দিয়েছে অর্জুনকে, এই না বাবা তুই আমাকে আরো ভুল দিকে এগোক তত ভালো হবে। মানে অর্জুন খুশি খুশি অর্জুন যদি মানে অর্জুনের খুশিটা না খুব রিলেটিভ, যখনই অর্জুন জানতে পারবে এরকম একটা অতীত আছে, তখন তখন অর্জুন কিভাবে রিয়াক্ট করে সেটা। অর্জুনের পক্ষে তখন ডিসিশনটা পড়লো, যেহেতু একদিকে বন্ধু, কাছের বন্ধু, একদিকে বন্ধু একদিকে বিবাহিত স্ত্রী, কাউকে তো ফেলতে পারবে না, তো বিবাহিত স্ত্রী। চাপটা তখন অর্জুনের দেখতে হবে, টুইস্টের পর টুইস্ট। ভালো সো ফার যেরকম ভাবে গল্প বলা হচ্ছে, যেরকম ভাবে আমরা কাজ করার চেষ্টা করছি, আমার তো কাজ করে ইনফ্যাক্ট খুব ভালো লাগছে। মানে প্রত্যেকে কিন্তু জাস্টিফাইড, আমি বলছি না এখানে কোনো নেগেটিভ কেউ আছে, বাট প্রত্যেকের সার্কামস্ট্যান্সেস আর পরিস্থিতির শিকার সে,
একদমই তাই। সেই জায়গা থেকে গল্পটাই করছি। আচ্ছা আজকে বাসর রাত, তো বাসর রাতে পারফরমেন্স আছে তো নিশ্চয়ই? হ্যাঁ সেটা আছে। তো সমুজ্জ্বলের পারফরমেন্স কি ওইটা তো হ্যাঁ, দেখতে হবে, দেখতে হবে, তাই তো? সমুজ্জ্বলের পারফরমেন্স আছে কি, অর্জুনের পারফরমেন্স আছে কি, কঙ্কার পারফরমেন্স আছে। বাসর রাতে কি হচ্ছে, আদৌ কি ঘটনা ঘটছে, সবটা জানার জন্য তো দেখতে হবে কাজল নদীর জলে। শেষ করব, দাম্পত্য জীবন সুখের হোক এটাই আমি চাইবো এখন, সেই কামনা করি। সুখ তো রিলেটিভ একটা আমি বিষয়। বলবো দাম্পত্য জীবন যত সুখের না হবে তত সিরিয়ালের ভালো। না আমি কোনো ক্লাস চাই না, আমি চাই না যে আমার দাম্পত্য জীবন সুখের হোক। পর নিজেই বলছে আমি চাই না, ও ভয় পেয়ে যাবে। হ্যাঁ, আমার তো কাজটা করতে হবে না। দাম্পত্য মানে নো ওয়ান, মানে কেউ দেখতে চায় না একটা সুখী মানে টিভিতে দেখছি আমি একটা সুখী দাম্পত্য জীবন, এটা কেন দেখ? অসুখী দাম্পত্য জীবন অলওয়েজ সিরিয়ালের পক্ষে। হ্যাঁ একদমই তাই, মানুষ ক্রাইসিস ভালোবাসে, ক্রাইসিস না হলে ঘটার তো কোনো মূল্য থাকে না, তাই ক্রাইসিস দেখালেই তবেই। কিন্তু আমাদের সাধারণ জীবনে মানে ক্রাইসিস ছাড়া জীবন হয় না। তুমি ভাবো এমন একটা সিচুয়েশন, এমন একটা সমাজ যেখানে কোনো ক্রাইসিস নেই, কি করবে তুমি? করার কিছুই নেই, তুমি বোর হয়ে যাবে। ক্রাইসিস নিয়েই তো জীবন, ক্রাইসিস আছে বলেই আমরা আছি, ক্রাইসিস আছে বলেই আমাদের বেটারমেন্ট হয়, ক্রাইসিস আছে বলেই সমস্ত কিছু ঘটে। এবং আমাদের সিরিয়ালটা সেই ক্রাইসিস নিয়েই প্রতিটা মানুষের ভেতরকার মানে প্রতিটা সম্পর্কের যে টানাপোড়েন এবং প্রতিটা চরিত্রর ইন্ডিভিজুয়ালিটি, যেখানে দাঁড়িয়ে কে কী ডিসিশন নেয় এবং তার কারণে কি ঘটনা ঘটে, সেটা অ্যাজ আ হিউম্যান বিং তাদেরকে কিভাবে চেঞ্জ করে, সবটাই মানে এই গল্পের মধ্যে রয়েছে। আমাদের ইনফ্যাক্ট মানে আমরা যখন সিন নিয়ে ডিসকাস করি বা সিনটা করি তখন আমাদের খুব ইন্টারেস্টিং লাগে বিষয়টা, মানে অ্যাজ আ থার্ড পার্সন পার্সপেক্টিভ, নট মানে অ্যাজ অ্যাক্টার্স। আমরা থার্ড পার্সন পার্সপেক্টিভ থেকেও দেখি। এরকম একটা গল্প যদি আমাদেরকে বলা হতো তাহলে সত্যিই খুব ইন্টারেস্টিং লাগতো, কারণ প্রতিটা চরিত্র ভীষণ জীবিত এবং ভীষণ মানে খুব আমাদের চারপাশে দেখা চরিত্রগুলো। এবং আর একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে মোটা দাগটা নেই। এক্স্যাক্টলি, মোটা দাগটা নেই, যে মোটা দাগটা ইন জেনারেল ওয়েতে থাকে সেই মোটা দাগটা নেই। এবার আমাদের টার্গেট ওটাই, সেটাকে যতটা কম করা যায় বা ব্যালেন্স করা যায়। যাক শেষ, হ্যাঁ বলো। একদমই তাই, আমাদের এটাই চেষ্টা। এবং কি বলছিলাম আমি ভুলে গেছি, তুমি শেষ করো। চেষ্টা করে দিচ্ছি যে আমি চাইবো যে আমাদের সিরিয়ালের মধ্যেকার যে প্রত্যেকটা ক্যারেক্টারের ক্রাইস সেগুলো বর্তমান থাকুক, যত থাকবে তত ভালো। আর আমাদের রাজ্য যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে সেই আমাদের রাজ্য যেন সেই ক্রাইসিস খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারে, এটাই আমার প্রার্থনা। একদম। যাক শেষ করবো, গল্পে দারুণ টুইস্ট, মানে একদম পড়তে একদম ধাপ খুলবে। গান আমরা প্রত্যেকেই গাইবো, কিন্তু সেই গানটা শোনার জন্য দেখতে হবে কাজল নদীর জলে, সোম থেকে শনি দুপুর 2টোয় শুধুমাত্র জি বাংলায় এবং জি5-এও। সারাদিন দেখতে পারেন জি5-এ। এই উপস্থিত বুদ্ধির জন্য তোকে আমি